যারা আওয়ামী লীগ করে না, অথচ এই দল কিন্তু স্বাধীনতা চায় নাই। তার প্রমাণ তো তাজউদ্দিন আহমদই তার বইতে, তার মেয়ে তার বইতে লিখে গিয়েছে। এখন যে পিআর এর কথা আমাদের অনেক বক্তা বলেছেন, পিআর তো বাংলাদেশের মানুষ চেনেই না, এটা বিদেশি কনসেপ্ট। স্বাধীনতার অব্যবহিত পর থেকেই চেষ্টা করা হয়েছে এই ইতিহাস ভুলিয়ে দেওয়ার জন্য। তারা বোঝাতে চেয়েছে তাদের নেতা স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এবং এইভাবে বক্তৃতায় বক্তৃতায় দেশ স্বাধীন হয়ে গেছে এবং শেষ পর্যায়ে ভারতীয়রা এসে অংশগ্রহণ করেছে। আমরা ভারতীয় বাহিনীর জন্য অপেক্ষা করা নাই। এই দেশ কোনোদিন বাংলাদেশের ভালো চায় নাই, চাইবেও না। তারা তাদের চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করার জন্য ডিসেম্বর মাসের 3 তারিখে যুদ্ধ ঘোষণা করেছে। তার আগেই আমরা পাক বাহিনীকে, মুক্তি বাহিনী বিভিন্ন যুদ্ধে 9 মাসে নমনীয় করে এনেছিলাম। সেই জন্যেই এই দেশটি স্বাধীন হয়েছে। আজকে জনগণকে আওয়ামী লীগ আরেকটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে, স্বাধীনতার সপক্ষ শক্তি। তারা হলো স্বাধীনতার সপক্ষ শক্তি, বাকি সব হলো বিপক্ষ শক্তি। আমরা সব বিপক্ষ শক্তি, যারা আওয়ামী লীগ করে না। অথচ এই দল কিন্তু স্বাধীনতা চায় নাই। তার প্রমাণ তো তাজউদ্দিন আহমদই তার বইতে, তার মেয়ে তার বইতে লিখে গিয়েছে। সুতরাং এই যে একটা বাটপাড়ি জনগণের সাথে স্বাধীনতা না চেয়েও স্বাধীনতার সপক্ষ শক্তি তারা গঠন করেছে। সুতরাং এরাই জনগণ যেন মনে না করে যে 72-এর সংবিধান তাদের সংবিধান। এটি মুক্তিযুদ্ধের সংবিধান, মুক্তিযুদ্ধের দলিল, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে হয়েছে। এটি পরিবর্তন নিশ্চয়ই করা যাবে, ভবিষ্যতে করা যাবে, কিন্তু সংবিধান ছুঁড়ে ফেলার কোনো প্রয়োজনীয়তা নাই। এখন যে পিআর এর কথা আমাদের অনেক বক্তা বলেছেন, পিআর তো বাংলাদেশের মানুষ চেনেই না, এটা বিদেশি কনসেপ্ট। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। পাকিস্তানে নাই, ভারতে নাই, যুক্তরাজ্যে নাই, যুক্তরাষ্ট্রে নাই, কোথাও নাই। 2-1টা দেশে থাকতে পারে, আরো অনেক দেশে থাকতে পারে যেখানে গণতন্ত্র অন্যরকম, শিক্ষা ব্যবস্থা অন্যরকম, কালচার অন্যরকম, তাদের শিক্ষাগত ব্যবস্থা অন্যরকম। ইসরায়েলে আছে এই ধরনের একটি বাংলাদেশের জনগণ তো একজন নেতাকে খুঁজে বেড়ায়, যার কাছে আপদে বিপদে তারা আশ্রয় নিতে পারে, যিনি তাদেরকে আপদে বিপদে রক্ষা করবেন, এলাকার উন্নয়ন করবেন। সেজন্য একজন ব্যক্তিকে তারা খুঁজে ফেরে হতে পারবেন না। এইসব কথা কেন বলে 3টি দল? একটি হলো জামাত ইসলামী, অপরটি হলো এখনো রেজিস্ট্রেশন পায় নাই সদ্য সাবালকের দল এনসিপি, অপরটি হলো চরমনে পীরের দল। স্বাধীনতার যুদ্ধের সময় তার কোথায় ছিল? এনসিপি তো এখনো জন্ম হয় নাই, তখনও জন্ম হয় নাই। জামাত ইসলামী করেছে বিরোধিতা, বাকি পীরের দল ছিল কিনা আমরা জানি না, ছিল না। সুতরাং বাংলাদেশ নিয়ে এদের চিন্তা ভাবনা করার দরকার কি? লিভ ইট টু পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের জনগণ স্থির করবে আগামী নির্বাচনে তারা কি ব্যবস্থা চায়, তারা কোন ধরনের সংবিধান চায়, তারা কি কি সংস্কার রাষ্ট্রযন্ত্রে চায়, সেটি নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থির করবে। আমরা রাজনৈতিক দলসমূহ আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে বলবো, আমরা নির্বাচনী ম্যানিফেস্টোতে আমাদের যেমন 31 দফা আছে, অন্যরাও 31 দফা, 41 দফা, 51 দফা, যত দফা দেওয়ার দেন। এই 5-6 জন ব্যক্তি, কেউ আমেরিকার থেকে এসেছে, কেউ লন্ডন থেকে এসেছে, তাদের কথায় তো সংবিধান পরিবর্তন হতে পারে না। এবং তাদের 2-4 জনের অভিমত কখনো সংবিধানের উপরে প্রায়োরিটি প্রতিকার পেতে পারে না। বাংলাদেশকে নিয়ে অনেক হেলাফেলা করা হচ্ছে, বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। সুতরাং এই সময় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রজন্মকে আমাদেরকে আবার সজাগ হতে হবে।